নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি শঙ্কর মণ্ডল, আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে। আসলে সমগ্র পৃথিবী আজ এটা বিশ্বাস করতে পারছে না যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমগ্র ওয়ার্ল্ড লিডারদের ব্যাপারে কেমন মন্তব্য করে দিয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে সমস্ত জায়গায় ইন্ডিয়ান মিডিয়াতে, ইউরোপিয়ান অ্যান্ড ইউএস এর মিডিয়াতে, মিডল ইস্টার্ন মিডিয়া প্রভৃতি ইন্টারন্যাশনাল মিডিয়া সকলেই আজ এই ব্যাপারে কভার করছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প, তিনি ওপেনলি সবার সামনে বলেছে আজকে সমস্ত ওয়ার্ল্ড লিডাররা নাকি তার সামনে চামচাগুড়ি করতে বাধ্য। দেখুন, তিনি ইংরেজি ভাষায় যে বাক্যটি ব্যবহার করেছেন তা অত্যন্ত বাজে ভাষা। কোনো সভ্য মানুষ অন্য ব্যক্তিকে এমন ভাষা ব্যবহার করে না। সেই জন্য এই চ্যানেলে আমিও এমন কোনো ভাষার উচ্চারণ করব না। কিন্তু এটা তো স্পষ্ট, বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ও অর্থের অহংকারে এতটাই বশবর্তী হয়ে রয়েছে যে সে কি বলছে তা হয়তো নিজেও বুঝতে পারছেন না। দেখুন, অন্য কোনো দেশের ওপরে ট্যারিফ বসানো একটা আলাদা ব্যাপার, কিন্তু পৃথিবীর সকল দেশের লিডারদের বিষয় এইভাবে বলা, ব্যাপারটি মন দিয়ে শুনবেন। তিনি কিন্তু বলেননি কোনো কোম্পানি বা কোনো দেশের ট্রেড অফিসিয়ালস বা কোনো বিজনেসম্যান বা কোনো বড় বিজনেস ফার্ম। তিনি স্পষ্ট বলেছেন পৃথিবীর সমস্ত ওয়ার্ল্ড লিডাররা নাকি তার সামনে আজকে কাকুতি মিনতি করছেন এবং দে আর কিসিং মাই, তারপর সেই বাজে শব্দ যেটা তিনি ব্যবহার করেছেন ওয়ার্ল্ড লিডারদের বিষয়ে। বর্তমান সময়ে বহু আমেরিকান নাগরিক ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করছেন। আমেরিকাতেও বহু সেন্সিবল মানুষ রয়েছেন যারা নিজের দেশের ভালো চান। তারা বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্পের রিসেন্টলি নানা ধরনের ভুল সিদ্ধান্তের কারণে এবং আজকালকার এই খবর, এই সমস্ত অ্যারোগেন্সমূলক মন্তব্যের কারণে সমস্ত পৃথিবীকে আজ আমেরিকা তার শত্রু বানাতে বসেছে এবং বহু বানিয়েও ফেলেছে। History of our country, and don't let some of these politicians go around saying, because I'm telling you, these countries are calling us up, kissing my. They are dying to make a deal. Please, sir, make a deal. I'll do anything, sir. এই ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যঙ্গ করছেন সমস্ত লিডারদের বিষয়ে। এবং তিনি এখানে একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে বর্তমানে নাকি তার কাছে বিভিন্ন কল আসছে এবং সেই ফোনে বলা হচ্ছে, প্লিজ স্যার, মেক এ ডিল, আই উইল ডু এনিথিং স্যার। হতে পারে এই কথোপকথনের মাধ্যমে তিনি প্রাইমারিলি ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে মজা করছেন, কেননা রিসেন্টলি ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকাকে একটা প্রস্তাব দিয়েছিল, 0 প্রপোজাল। এর অর্থ হচ্ছে আপনারাও সব ট্যারিফ শেষ করে ফেলুন আর আমরাও আপনাদের উপরে সমস্ত ট্যারিফ বন্ধ করে দেবো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই প্রপোজালের উপরে একেবারে কান দেননি, উল্টো এই প্রপোজালকে পুরো রিজেক্ট করে দিয়ে এর উপরে আরো $350 বিলিয়ন মতো অর্থ দাবি করেছে। কেননা ইউরোপ ইউএস এর সাথে এক সময় অনেক খারাপ কাজ করেছে তার মতে। কেননা বর্তমানে ইউরোপিয়ানরা ইচ্ছা করেই আমেরিকান জিনিসের প্রতি একটু কম আকর্ষণ দেখাচ্ছে। তারা আমেরিকান জিনিস অনেক কম পরিমাণে পারচেজ করছে, যেমন আমেরিকান কার, টেসলা, ফোর্ড ও অন্যান্য কোম্পানি। এমনটা নয় যে টেসলার গাড়ি ইউরোপিয়ানদের পছন্দ হচ্ছে না, তারা ইচ্ছে করেই এমনটা করছেন। কারণ বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনকে নিয়ে যা নীতি এবং রাশিয়াকে নিয়ে তার যে পলিসি শিফট, এই সমস্ত ঘটনার পরেও যেহেতু ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে সাপোর্ট করেন, আর এই ঘটনার দেখুন পলিটিক্যাল ইমপ্লিকেশনস তো আছেই, সেই জন্য ইউরোপিয়ানরা নিজের ইচ্ছায় টেসলার গাড়ি কিন্তু কিনছেন না। আর এর রেজাল্ট হিসেবে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ইলন মাস্ককে কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পকে সেইভাবে সাপোর্ট করতে দেখা যাচ্ছে না অনলাইনে। কেননা একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে ইলন মাস্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকার ভালো করে নয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে তার নিজের কোম্পানির প্রফিট, নিজের সম্পত্তির বৃদ্ধি করা। তো যখন তিনি দেখলেন যে ডোনাল্ড ট্রাম্পের কারণে ইউরোপের সিচুয়েশন খারাপ হতে চলেছে এবং অস্ট্রেলিয়াতেও সিচুয়েশন খারাপ হচ্ছে, কেননা তার গাড়ি আর বেশি বিক্রি হচ্ছে না, সেই জন্য ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প থেকে কিন্তু ধীরে ধীরে করে দূরত্ব বাড়াতে শুরু করেছে। আর অবাক হবেন না যদি ভবিষ্যতে খুব শীঘ্রই এমনটা কখনো শুনতে পান যে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এরা একে অপরের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছেন, একে অপরকে আঙুল দেখাচ্ছেন। ইট ক্যান ভেরি মাচ হ্যাপেন। তার ঝলকও আমরা আগে কয়েকবার পেয়েওছি। টেসলার মেগা ফ্যাক্টরি ভারতবর্ষে বানানোর সময় ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইলন মাস্কের এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখেননি মোটেও। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের উপরে দেশ এবং বিদেশ থেকে বহু প্রেশার বাড়বে, কেননা তিনি যে সমস্ত মন্তব্য করছেন যে আমার সামনে মানুষ গড়াগড়ি খাচ্ছে, ভিক্ষা করছে, এই সমস্ত ভাষা সত্যি কোনো কনফিডেন্ট মানুষের হতে পারে না। আসলে এই সমস্ত কথা তিনি বলেছেন তার নিজের দেশের জনগণের উদ্দেশ্যে। তো তিনি বোঝাতে চেয়েছেন যে হতে পারে বর্তমানে স্টক মার্কেট নিচের দিকে পড়ছে, আপনাদের 401k ও আরো অন্যান্য যা অ্যাসেট ছিল তার ভ্যালু নিচের দিকে পড়ছে এবং ইনফ্লেশন ক্রমাগত বাড়ছে। কিন্তু আপনাদেরকে এটা জানাই যে সমস্ত দেশ আজকে আমেরিকার সামনে নতমস্তক হয়ে দাঁড়িয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প দেশবাসীকে এটা বোঝাতে চাচ্ছিলেন যে তোমরা প্লিজ আমার বিরুদ্ধে প্রোটেস্ট করো না, আমার সাথে চলো, আমাকে সাপোর্ট করো, আমি পৃথিবীকে এবং আমেরিকাকে সঠিক পথে নিয়ে যাব। কিন্তু সত্যি বলতে আমেরিকার নাগরিকদের বর্তমানে মনে হচ্ছে না যে তারা ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করতে পারছেন যে তিনি কি সত্যি সত্যি আমেরিকাকে সঠিক পথে নিয়ে যাবেন। তো দেখুন, এসব করার পিছনে ট্রাম্প হয়তো বন্ড ইল্ডকে কমানোর চেষ্টা করছিলেন, কিন্তু বর্তমানে উল্টো বন্ড ইল্ড বাড়তে শুরু করেছে। মনোযোগ দিয়ে শুনবেন, বন্ড ইল্ড আসলে কি আপনাদেরকে বোঝাতে একটু সাহায্য করছে। আমেরিকা যে ট্রিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অফ
লোন নিয়ে রেখেছে, সেই ঋণের উপর প্রত্যেক বছর আমেরিকাকে যত % করে ইন্টারেস্ট পে করতে হয় তা হচ্ছে বন্ড ইল্ড। তিনি চেয়েছিলেন এই স্টক মার্কেটকে ক্র্যাশ করিয়ে দিয়ে কোনোভাবে যদি এই বন্ড ইল্ডকে একটু কমানো যায়, যাতে করে ইউএসকে প্রত্যেক বছর কম পরিমাণ টাকা ইন্টারেস্ট হিসেবে পে করতে হয়। আর মর্গান স্ট্যানলিও বলে দিয়েছে, মনে হচ্ছে না যে ইউএস এর ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট কাট করতে চলেছে এই ইনফ্লেশনের কারণে। তো আপাতত যা দেখে মনে হচ্ছে যে ট্রাম্পের বাজি কাজ করেনি, তিনি খুব বাজেভাবে নিজের প্ল্যানে নিজেই ফাঁসতে চলেছেন। কেননা ট্রেড ওয়ার শুরু করে দিয়েছেন, আর এদিকে ট্রেড ডিল করতে রাজি হচ্ছে না চায়না, ইউরোপিয়ান ইউনিয়নও হয়তো রাজি হবে না। আর ভারতের সাথে যে ট্রেড ডিল তা শেষ হতে হতে হয়তো এই বছরের শেষে, এছাড়া আর অন্য কোনো মেজর ইকোনমিক পাওয়ারের সাথে ট্রেড ডিল এর কথা সুস্পষ্টভাবে এখনো কোনো মিডিয়া কিন্তু কনফার্ম করেনি। তো এমন অবস্থা চলতে থাকলে এদিকে অত্যাধিক টেরিফের জন্য ইনফ্লেশন ক্রমাগত বাড়ছে, বন্ড ইল্ডও কমছে না। এইসব কারণে ইউএস এর বর্তমান অবস্থা থেকে উন্নতি তো দূরের কথা, বরঞ্চ ইউএস এর মার্কেটে আরো বড় ক্র্যাশ আসতে পারে। আর তার সাথে সাথে সমগ্র পৃথিবীতে একটা ইকোনমিক রিসেশন চলেই আসবে এমনটা আশা করা হচ্ছে। আর ইনফ্লেশন তো ইউএসএ তে স্কাই রকেট হতেই চলেছে। তো লোকে ভেবে পাচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প ইউএস এর ইকোনমিকে নিয়ে এত বড় একটা জুয়া শেষ পর্যন্ত একা কি করে খেলে ফেললো এবং শেষমেশ কিভাবে হেরেও গেল। বর্তমানে বহু লোক ট্রাম্পকে নিয়ে এই এমপ্লয়ি অব দ্য মান্থের একটা মিমকে প্রচুর পরিমাণে শেয়ার করছেন। আগত কয়েক মাস সত্যি এক বিশাল পরিবর্তন আনতে চলেছে ওয়ার্ল্ড ইকোনমিতে। আর এই সকল ঘটনার যে প্রভাব ভবিষ্যতে কিন্তু বহু বছর ধরে আমরা অনুভব করতে পারবো। যদি আর কোনো আপডেট আসে আমি অবশ্যই আপডেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।